আজ তোমাদের নিয়ে যাব বাসুদেবপুর গ্রামে আর শোনাবো একটি ছোট্ট ছেলের গল্প। আজ যার গল্প শোনাবো তার নাম দেবাশিস সান্যাল ওরফে দেবু। দেবুর বয়স 10 বছর হলেও ও কিন্তু ওর বয়সী ছেলে মেয়েদের থেকে একটু আলাদা। ওর বয়সী বাকি ছেলেরা যখন সাইকেল চালায়, ঘুড়ি ওড়ায় কিংবা সবাই মিলে মাঠে ফুটবল খেলে, তখন দেবু একা নদীর ধারে বসে পাখির কলরব শোনে, যেন তাদের সাথে তাল মিলিয়ে আপন মনে একতারা বাজিয়ে যায়। তাহলে বন্ধুরা, চলো দেখি দেবু এখন কি করছে। বলি, কটা বাজে সেদিকে খেয়াল আছে? সকালে ওঠা থেকে পড়াশোনার নাম গন্ধটুকু নেই, শুধু হাতে ওই একতারা নিয়ে টোটো করে ঘুরে বেড়ানো। স্কুল টুল কি লাটে তুলে দিলি তুই? আজকের স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করেছো? না না মা, আমি স্কুলে যাওয়ার আগেই সব শেষ করে নেব। কি, 1 সপ্তাহ আগে যে আমায় বললি তোর হোমওয়ার্ক হয়ে গেছে? না না, ওটা ভুল করে বলে ফেলেছিলাম মা। আমার ছোট মাথায় এতগুলো সাবজেক্ট ঢোকে না, একটা মনে রাখতে গিয়ে অন্যটা ভুলে যাই। আমি এক্ষুনি হোমওয়ার্ক শেষ করে স্কুলের জন্য তৈরি হয়ে নিচ্ছি। যা করবে তাড়াতাড়ি করো, আর হ্যাঁ, স্কুলে গিয়ে এমন কিছু করো না যাতে তোমার গার্জিয়ান কল হয় আর আবার আমাদেরকে স্কুলে ডেকে পাঠায়। না মা, আমি কিছু করব না। আর একটা কথা, সামনে তোমার স্কুলের পরীক্ষা শুরু হবে, তাই কাল থেকে ওই একতারা ছেড়ে পড়াশোনায় মন দাও, বুঝলে? হুম। ছোট্ট বন্ধুরা, এই হচ্ছে আমাদের দেবুর স্কুল। দেবু সারাদিন নিজের মনের খেয়ালে আকাশ পাতাল ভাবে। পড়াশোনায় তার একদম মন বসে না। ক্লাসে মাস্টার মশাইয়ের পড়া দেবুর চোখে পড়লেও মাথায় কিছু ঢোকে না। মাস্টার মশাই পড়া শেখালে বোর্ডের লেখাগুলো যেন একতারার মতন দেখতে লাগে দেবু। মাস্টার মশাইয়ের কথাগুলো কোনো নতুন সুরের মতো শোনায়, আর ওই চিন্তা করতে করতে দেবু নিজের মনেই হেসে ওঠে। এই কে রে? অঙ্কের ক্লাসে কার এত হাসি পাচ্ছে? স্যার, এই যে দেবাশিস এসেছে। স্যার, ও নিজেও পড়া শোনে না আর আমাদেরকেও পড়ায় বিরক্ত করে। এই দেবাশিস, ওঠো। কি হয়েছে? কি খুব হাসি পাচ্ছে না? তা কেন হাসছো শুনি? আমি ব্ল্যাকবোর্ডে এমন কি মজার কথা লিখলাম যাতে তোমার এত হাসি পাচ্ছে? বলো বলো বলো, আমিও শুনি। না মানে কিছু না মাস্টার মশাই। না 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 না, কিছু না বললে তো চলবে না। অঙ্কের ক্লাসে বসে এমন করে হাসছো যেন সার্কাসে জোকারের ডান্স দেখছো। আর আজকে প্রথম নয়, এর আগেও তুমি অনেকবার শাস্তি পেয়েছো শুধু তোমার এই হাসির জন্য, কিন্তু তুমি তাও শুধরাওনি। আজ তোমায় বলতেই হবে তোমার এত হাসির কারণটা কি। বলো, চুপ করে আছো কেন? কথা বলো। না মানে আমি আমি ধ্যাৎ, কি আমি করছো? ঠিক করে উত্তর দাও। না, আসলে আমি সবকিছুর মধ্যে একতারা দেখতে পাই, সব কথার মধ্যে একতারার সুর খুঁজে পাই। আপনার ওই লেখাগুলো আমার কাছে একতারার মতন দেখতে লাগে, আপনার কথাগুলো একতারার মতো শুনতে লাগে, তাই আমি নিজের মনে হেসে উঠি। এই সবাই চুপ কর, চুপ। দেবু, কাল তোমার বাবার মাকে নিয়ে স্কুলে আমার সাথে দেখা করবে। স্যার আমায় ক্ষমা করে দিন স্যার, আমি আর কোনোদিন এরকম করব না, আর কোনোদিন হাসবো না। বাবা জানতে পারলে খুব রাগ করবে স্যার। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। যাও, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। কাল সকালে যেন আমি তোমাকে তোমার বাবার মায়ের সাথে হেড স্যারের ঘরে দেখতে পাই। যত সব। আজকের রান্নাটা বেশ ভালো হয়েছে। চিকেনের সাথে গরম গরম রুটি খাওয়ার একটা আলাদা মজা আছে, বুঝলে? সাথে পায়েসটাও আছে, খেও কিন্তু। বাবা, পায়েস!
পায়েস তো দেবুর খুব প্রিয়। কি ব্যাপার বলো তো, দেবুকে দেখছি না, ও কোথায়? আছে, ঘরেই আছে। জানি না কি হয়েছে, স্কুল থেকে ফেরার পরই কিরকম চুপচাপ ঘরে বসে আছে, কোনো কথা বলছে না। স্কুলে কিছু হয়েছে? সেই রকম তো কিছু বললো না। শরীর ঠিক আছে তোর? কিছু তো বলছে না, কিন্তু গায়ে হাত দিয়ে দেখলাম শরীর খারাপ বলে তো মনে হলো না। জানি না ওর মাঝে মাঝে কি যে হয়, ওর মতিগতি বাপু আমি কিছুই বুঝি না। বুঝি না বললে হবে, আমাদেরই তো বুঝতে হবে। আমরা না বুঝলে কে বুঝবে ওর কথা? এই শোনো, সারাদিন বাড়ির কাজ করার পর নিজের জন্য দুদণ্ড সময় থাকে না, তার উপরে তোমার ছেলের এত বায়না, আমি মানতে পারবো না। না আছে পড়াশোনায় মন, না আছে খেলাধুলায়। ওর বয়সে সব ছেলে মেয়েদের দেখি আর আমার ছেলেটাকেও দেখি, সত্যি কত পার্থক্য। আমি আর ওরা তো বায়নাক্কা পোহাতে পারছি না বাপু। যাও নিজে গিয়ে দেখো কিছু বুঝতে পারো কিনা। যাই দেখি। এইভাবে ছেলেটাকে তো আর গুমড়ে গুমড়ে থাকতে দিতে পারি না। কি হয়েছে? হ্যাঁ, আমার রাজা বাবুর মন খারাপ নাকি রাগ হয়েছে? কার উপর রাগ হয়েছে সেটা শুনি তো। এই যে, আচ্ছা ঠিক আছে, বাবা মা তো একটু বকাঝকা করে, তাতে রাগ করতে নেই। মা তো আসলে তোমার ভালোর জন্যই বলে, তাই না? মায়ের উপর রাগ করে না বাবা। চলো চলো, খেতে যাবে, চলো। না খেয়ে ঘুমোতে নেই, চলো চলো, ওটো ওটো ওটো। না, আমার খিদে নেই। আর মাস্টার মশাই কাল তোমাদের স্কুলে যেতে বলেছেন। কেন, তুমি কিছু করেছো নাকি? আমি কিছু জানি না, আমার খুব ঘুম পাচ্ছে এখন, আমি একটু ঘুমোতে চাই। মিস্টার সান্যাল, আপনার ছেলেকে ভালো ডাক্তার দেখান। ওর মানসিক সমস্যা আছে, ওর চিকিৎসার প্রয়োজন। আসলে ও সারাদিন ক্লাসে বসে কি যে ভাবে সেটা কিছুই বোঝা যায় না। একা একা হাসে, একা একা কথা বলে, বুঝলেন তো? মাঝে মাঝে দেখি বাইরে জানালার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কোন জগতে থাকে কে জানে। জিজ্ঞেস করলে বলে বই পড়ে নাকি কিচ্ছু শেখা যায় না, তার চেয়ে প্রকৃতি আর পশু পাখিদের থেকে অনেক বেশি কিছু শেখা যায়। ভোজো ঠেলা। আমার পড়াতে পড়াতে চুল পেকে গেল, আর এখন ওই একরত্তি ছোকরার থেকে আমাকে শিখতে হবে যে কিভাবে লেখাপড়া শেখা যায়। প্রথমে ভেবেছিলাম একটু বকাঝকা করলে সব ঠিক হয়ে যাবে। এত বছরের অভিজ্ঞতায় কত গাধা পিটিয়েই তো ঘোড়া করেছি, কিন্তু এই ছেলেকে শুধরানো সম্ভব নয়। দিনের পর দিনের পাগলামো বেড়েই চলেছে। পাগলামো? এভাবে কেন বলছেন? আপনি হেড স্যার হয়েই যদি দেবুকে এইভাবে পাগল ঘোষণা করেন, তাহলে তো হয়েই গেল। জি, দেবু বাকি ছেলে মেয়েদের থেকে আলাদা, কিন্তু কিন্তু কি পাগলামই বটে। কালকে অঙ্কের ক্লাসে আপনার ছেলে কি করেছে জানেন? কি এমন করেছে সেটা আমিও জানতে চাই। বলুন চৌধুরী বাবু, বলুন কি করেছে দেবাশিস আপনার ক্লাসে। শুনুন তাহলে। কালকে ক্লাসে যখন অঙ্ক করাচ্ছিলাম, হঠাৎ দেখি দেবু আপন মনে হেসে চলেছে। তা হাসির কারণ জিজ্ঞেস করায় বলছে ওর নাকি সবকিছুই একতারার মতন দেখতে লাগে। আমার কথাগুলো ওর কাছে নাকি একতারার সুরের মতো করে বাজে। স্যার, মানছি আমার ছেলে একটু বেশি ছেলে মানুষ, কিন্তু ওকে আর একটু সুযোগ দিন। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, ওকে আর একটু সুযোগ দিন, ও ঠিক নিজেকে সামলে নেবে। আরে বারে, আরে কি করছেন আপনি সান্যাল বাবু? আপনি এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, আপনাকে কে না চেনে? আপনি এইভাবে বলে আমাদের লজ্জা দেবেন না প্লিজ। আসলে দেবাশিসও আর 5টা ছেলের মতন পড়াশোনা করুক, পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করুক, আমরাও এটাই চাই। কিন্তু দিন দিন ওর মতিগতি দেখে ভালো নম্বর তো দূরের কথা, ও পরীক্ষায় পাশ করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে। সেই জন্য বাধ্য হয়ে আপনাকে ডেকে পাঠিয়েছি। সান্যাল বাবু, বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবুন। শহরে আমার একজন ভালো পরিচিত মনোরোগ বিশেষজ্ঞ বন্ধু আছেন, আপনি দেবাশিসকে ওখানে একবার নিয়ে যেতে পারেন। আপনি চাইলে আমি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দিতে পারি। আচ্ছা বেশ, আপনারা যখন বলছেন আমি কালকেই দেবুকে নিয়ে ওনার কাছে যাব। তাহলে আজকে আসি মাস্টার মশাই, নমস্কার। সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি খেটে যাই কার জন্য, কিসের জন্য? শুধুমাত্র তোর জন্য।
যাতে তুই পড়াশোনা করে আর 5টা ছেলের মতন বড় হয়ে মানুষ হতে পারিস, যাতে তোকে দেখে আমরা গর্ব করতে পারি। কিন্তু না, তোর কোনো হুঁশ নেই। তোর কিচ্ছু যায় আসে না আমাদের মান সম্মান নিয়ে। দিন দিন তোর জন্য সবার কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে। আহ, থাক না গীতা। না, থাকবে না। আজ একটা ব্যবস্থা করতেই হবে। আসলে সব তোমার জন্য। তুমি শান্তিনিকেতন ঘুরতে গিয়ে মেলা থেকে ওর বায়নায় ওই একতারাটা কিনে দিয়েছিলে, আর ওই একতারাই সব নষ্টের গোড়া। কিন্তু আর নয়, আজ আমি ওই একতারাটাকে বিদেয় করেই ছাড়বো। না 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 মা, আমি আর কোনোদিন একতারা বাজাবো না। প্লিজ তুমি ওই একতারাটাকে কিছু করো না। বাজাবে না মানে? আর এই ঘরে ওই একতারাই থাকবে না। কাল থেকে তুমিও বাকি ছেলেদের মতন পড়াশোনা করবে, মাঠে ক্রিকেট খেলবে, সাইকেল চালাবে। শেষে শুনতে হলো নাকি আমার ছেলে পাগল। ছি 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 ছি, মান সম্মান কিছু রইলো না। পরের দিন সকালে দেবুর বাবা দেবুকে নিয়ে আসেন শহরের ডাক্তার দেখাতে। ডাক্তারবাবু দেবুর নানান পরীক্ষা নিরীক্ষা করে বলেন, সেরকম কোনো সমস্যা তো আমি দেখলাম না মিস্টার সান্যাল। ওর পরীক্ষা করে আর ওর সাথে কথা বলে আমি যা বুঝলাম, তাতে আমার মনে হচ্ছে না যে ওর কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে। তবে হ্যাঁ, ওর চিন্তা ভাবনা ওর বয়সী বাকি 5 জনের মতো নয় ঠিকই। তবে আপনাকে বলবো মিস্টার সান্যাল, ওর মধ্যে যে প্রতিভাটি আছে তাকে বাড়তে দিন, ওকে ওর মতো করে বাঁচতে দিন। আপনাদের চোখে যেটা পাগলামো বলে মনে হচ্ছে, দেখবেন ওর এই পাগলামোর জন্য ও একদিন খুব বড় হবে। তখন আপনারাই ওর জন্য গর্ব অনুভব করবেন। কিন্তু লোকে যে বলছে। আরে ধুর, সবার কথা ছাড়ুন তো মিস্টার সান্যাল। ছেলেটা আপনার, আর ওর ভবিষ্যৎটা আপনি ঠিক করবেন, বাইরের বাকি লোকেরা নয়। তাই কে কি বলছে তাতে কান না দিয়ে আপনার ছেলের ভালোটা আপনি ভাবুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। আমি তাহলে আজ আসি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এরপর থেকে দেবু নিয়ম করে স্কুলে যায়, পড়তে বসে। স্কুলে মাস্টার মশাইয়ের কোনো কথায় হাসে না। যে যা বলে দেবু তাই করে। এইসব দেখে স্কুলের মাস্টার মশাইরা খুব খুশি। দেবুর মা বাবা সবাই খুব খুশি। কিন্তু দেবুর মনে কোনো খুশি নেই। ও যেন হাসতে ভুলে গেছে। কাঠের পুতুলের মতন চুপচাপ নিজের কাজ করে যায়। ও এখন একতারা বাজায় না। কিছুদিন পর হলেও বিষয়টা বাবার চোখে পড়ে। গীতা, দেবুর শরীর ঠিক আছে তো? কেন, কি হয়েছে? না, ওর চোখ মুখ দেখে আমার বিষয়টা খুব একটা ভালো লাগছে না। না না, তুমি অযথা চিন্তা করছো। এখন আমাদের ছেলে একদম ঠিক আছে। সান্যাল বাবু, ও সান্যাল বাবু, সান্যাল বাবু, ও সান্যাল বাবু, বাড়ি আছেন নাকি? আরে তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? কি হয়েছে? আপনাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। হেড স্যার ডেকে পাঠিয়েছেন। আপনার ছেলে দেবাশিস মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখনো ঠিক মতো জ্ঞান ফিরছে না, আর যখনই জ্ঞান ফিরছে ততবার শুধু আপনার কথাই বলছে। হ্যাঁ, তাই নাকি? কি করে হলো? যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। আমি জানতাম দেবু ভালো নেই, ওর মধ্যে অনেক কিছু চলছে, আমি জানতাম। জ্বর ভালোই আছে, আমি ওষুধ লিখে দিলাম। আপাতত এই ওষুধগুলো চলুক, আর জ্বর না কমলে আমি তখন ওষুধ পাল্টে দেব। ঠিক আছে, আমি চলি। দেবুর খেয়াল রাখবেন। এরপর দিনের পর দিন কাটতে লাগলো, কিন্তু দেবুর জ্বর কিছুতেই কমছে না। শেষে দেবুর শরীর ভালো হচ্ছে না দেখে ডাক্তারবাবু দেবুকে শহরের বড় ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। সান্যাল বাবু, ওকে আর এখানে রাখাটা ঠিক হবে না।
যত তাড়াতাড়ি পারেন ওকে নিয়ে শহরে বড় ডাক্তারের কাছে যান। অবস্থা খুব একটা ভালো দেখছি না। না না, এ কি করছো ঠাকুর? কোন পাপের এত বড় শাস্তি দিচ্ছ তুমি? ওকে ঠিক করে দাও ঠাকুর। দেবু আমাদের একমাত্র ছেলে, ওকে ঠিক করে দাও ঠাকুর, ওকে ঠিক করে দাও। গীতা, গীতা কান্নাকাটি করো না গীতা, সব ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে না, আমাদের অন্য ডাক্তারের কাছে যেতে হবে। দেরি করো না। এনিওয়ে, যে কোনো কারণেই হোক ওর মনের ওপর খুব বড় আঘাত লেগেছে। ও হয়তো আপনাদের মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু ভেতরে ভেতরে ও খুব কষ্টে আছে। ওর মধ্যে সুস্থ হবার বা বেঁচে থাকবার ইচ্ছেটা এখন আর নেই দেখছি। সে কি বলছেন ডাক্তারবাবু? শুনুন, একটা কাজ করুন, যত তাড়াতাড়ি পারেন ওকে নিয়ে কোথাও চেঞ্জে যান। পাহাড়, সমুদ্র, জঙ্গল যে কোনো জায়গায় গিয়ে দেখুন, হয়তো ওই সব জায়গায় গেলে ওর কোনো শারীরিক উন্নতি হলেও হতে পারে। ডাক্তারবাবু, ওর ভালোর জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করব। দেবু, দেবু, তোমার ভালো লাগছে তো বাবা? দেবু কোনো কথা বলে না, শুধু মাথা নাড়ে। হঠাৎ দেবুর কানে একতারার আওয়াজ আসে। সেই সুর শুনে দেবুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। দেবু, ওই শোনো শোনো শোনো, একতারার সুর। বাবা দেবু, তুমি যাবে ওখানে? চিন্তা করো না, মা বকবে না। এসো 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 বাবা, আমার সাথে এসো এসো। দেবু বাবার হাত ছাড়িয়ে সেই সুরের দিকে এগিয়ে যায়। তুমি এতক্ষণ একতারা বাজাচ্ছিলে? হ্যাঁ, আমি কৃষাণু। তুমি কে? এখানে ঘুরতে এসেছো? হ্যাঁ, আমি ঘুরতে এসেছি। আমি দেবু। তুমি খুব ভালো বাজাও গো। এই নাও, তুমিও বাজাও। কিন্তু মা। বাজাও দেবু, তুমি বাজাও। আমরা তোমার একতারা শোনার জন্য অপেক্ষা করছি। বাজাও বাবা, বাজাও। ঠিক সময় নিজের ভুলটা শুধরে নিলে গীতা, নইলে অনেক দেরি হয়ে যেত। আমরা আমাদের দেবুকে আর ফিরে পেতাম না। দেবু একতারা হাতে পেয়ে চোখ বন্ধ করে সেটা বাজাতে শুরু করে। তার সুরে আকাশ, বাতাস, পাখি, গাছপালা নতুন করে প্রাণ ফিরে পায়। আর সাথে সাথে দেবুও নতুন জীবন